বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকের আয়োজনে থাকছে বাংলা সাহিত্য থেকে এবং বাংলা ব্যাকরণের থেকে 20টি গুরুত্বপূর্ণ প্রশ্ন সমাধান। এগুলো প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নিয়োগ পরীক্ষায় এসেছিল। পুরো আয়োজনটি মন দিয়ে দেখতে থাকুন। বাংলা সাহিত্যের চলিতরীতির প্রবর্তককে বাংলা সাহিত্যের চলিতরীতির প্রবর্তক হলেন প্রমথ চৌধুরী। বাংলা ভাষা এবং সাহিত্যের প্রাচীন নিদর্শন কোনটি? বাংলা ভাষা এবং সাহিত্যের প্রাচীন নিদর্শন হল চর্যাপদ। ক্রিয়ার কাল পুরুষ রূপ ক্রিয়ার কাল ও পুরুষ কোন তত্ত্বের আলোচ্য বিষয়? ক্রিয়ার কাল এবং পুরুষ হচ্ছে রূপতত্ত্বের আলোচ্য বিষয়। প্রোথেসিস এর বাংলা প্রতিশব্দ কি? প্রোথেসিস এর বাংলা প্রতিশব্দ হচ্ছে আদি সরাগম। মার্তণ্ড শব্দটির সমার্থক শব্দ কোনটি? মার্তণ্ড শব্দটির সমার্থক শব্দ হচ্ছে সূর্য। কোনটি স্বরাগমের উদাহরণ? স্বরাগমের উদাহরণ হচ্ছে পিরিতি। বাংলা বর্ণমালায় পরার্সয়ী বর্ণের সংখ্যা কতটি? বাংলা বর্ণমালায় পরার্সয়ী বর্ণের সংখ্যা হচ্ছে 3টি। নিপাতনে সিদ্ধ মধ্যংশ এর ব্যবহার হয়েছে কোনটিতে? নিপাতনে সিদ্ধ মধ্যংশ এর ব্যবহার হয়েছে ভূষণ। সঞ্চয় শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি? সঞ্চয় শব্দের সন্ধিবিচ্ছেদ হচ্ছে সম যোগ চয়, সঞ্চয়। চাহিদা শব্দটি কোন ভাষা থেকে নেয়া? চাহিদা শব্দটি হচ্ছে পাঞ্জাবি ভাষা থেকে নেয়া। মহাকামা শব্দটি কোন ভাষা থেকে এসেছে? মহাকামা শব্দটি হচ্ছে আরবি ভাষা থেকে এসেছে। নিচের কোনটি নামধাতু? নামধাতু হচ্ছে ঘুমা, ঘয়রুসুমাকার, ঘুমা হচ্ছে নামধাতু। নিচের কোনটি ইমন প্রত্যয় যোগে গঠিত? ইমন প্রত্যয় যোগে গঠিত হচ্ছে নীলিমা, নীল প্লাস ইমন, নীলিমা, এটা হচ্ছে ইমন প্রত্যয় যোগে গঠিত। দ্বিগু সমাসের উদাহরণ কোনটি? দ্বিগু সমাসের উদাহরণ হচ্ছে শতাব্দী। শত অব্দের সমাহার, শতাব্দী, এটা হচ্ছে দ্বিগু সমাসের উদাহরণ। ঝিরঝির করে বাতাস বইছে, এখানে দ্বিরুক্ত শব্দটি কোন অর্থ প্রকাশ করতেছে? এখানে দ্বিরুক্ত শব্দটি হচ্ছে ধ্বনি ব্যঞ্জনা অর্থ প্রকাশ করতেছে। নিচের কোনটি পারিভাষিক শব্দ? পারিভাষিক শব্দ হচ্ছে স্নাতকোত্তর। স্নাতকোত্তর হচ্ছে একটি পারিভাষিক শব্দ। কোন বাগধারাটি নিতান্তই অলস? নিতান্তই অলস এটি প্রকাশ করছে হচ্ছে গোফ খেজুরে। গোফ খেজুরে অর্থ হচ্ছে নিতান্তই অলস। হস্তির সাথে কোন বহুবচন প্রত্যয় যুক্ত হবে? হস্তির সাথে কোন বহুবচন প্রত্যয় যুক্ত হবে? হস্তির সাথে যুক্ত হবে জুত, জয় দীর্ঘ জুত, হস্তি জুত। ডেকে দেয় পাষণ্ড বাক্যটিতে ক্রিয়ার ভাবটি কিরকম? এটা হচ্ছে অনুজ্ঞাসূচক। গৃহহীন চিরদিন থাকে পরাধীন নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি? কর্তৃকারকে শূন্য বিভক্তির উদাহরণ হচ্ছে গৃহহীন চিরদিন থাকে পরাধীন। ধন্যবাদ ভিউয়ার্স, আজকের ভিডিওটি এ পর্যন্তই। আমাদের ভিডিওগুলি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিওর আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।